তাই আমরা ১৬শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ। আমরা নেগেটিভ বলবো না, পজিটিভ কি প্লে করতে হবে, রোল প্লে করতে, কি কি গুণাবলীগুলো আমাদের অর্জন করতে হবে, কৃষ্ণ আমাদের কাছ থেকে কি গুণাবলীগুলো প্রত্যাশা করেছেন সেগুলো নিয়ে আমরা চর্চা করব। ওম অজ্ঞানম তিমিরাং দস্য জ্ঞানাং যেন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धमदाय नगरग्रामतारिणे। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी देवी प्रणमामि हरे। वंचाकल्पतरुवच्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হাউ টু সে সুইট নো। তো অলরেডি অ্যাসাইনমেন্ট অনেকে লিখেছেন, আদি কৃপা রূপিণী মাতাজি, তারপর হচ্ছে পান কিশোর প্রভু, ইন্দুলেখা মাতাজি, তারপর হচ্ছে নন্দিতা মাতাজি এবং প্রকাশ প্রভু। ধন্যবাদ সকলকে অ্যাসাইনমেন্ট গুলো লেখার জন্য। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতা থেকে 16 অধ্যায় এই শ্লোকগুলো বা এই শ্লোক প্রপাতের তাৎপর্যগুলো আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে হবে। তিনটা শ্লোক নিয়ে আমরা তিনটা শ্লোকে বিশাল তাৎপর্য দিয়েছেন শিলা প্রপাত। কেমন তিনটা শ্লোক আমরা চর্চা করব। দৈবাসুর সম্পদ বিভাগ 16 অধ্যায়, এখানে 26টি গুণের কথা বর্ণনা করা হয়েছে এবং আসরিক গুণ সম্পর্কে এর পরে বর্ণনা করা হয়েছে। আসরিক গুণ হচ্ছে 5টা আর দৈব গুণ হচ্ছে 26টা। আর এই বৈষ্ণব এই গুণাবলী গুলো হচ্ছে বৈষ্ণবের কি অলংকার। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা লক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। সাধুর ভূষণ মানে সাধুর অলংকার। গুণাবলী গুলো হচ্ছে সাধুদের অলংকার। তিতিষ্কৃব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্তা সাধব সাধু ভূষণা। তো সাধু ভূষণ সাধুদের ভূষণ, সাধুদের অলংকার। যেভাবে মায়েরা যদি অলংকার না পরে, যেমন কানের, নাকের, সিঁদুর না পরে তেমন সুন্দর লাগবে না, কিন্তু যখন অলংকার পরিহিত পরেন তখন খুব সুন্দর লাগে। এই তদ্রূপ বৈষ্ণবদের জন্য অলংকার হচ্ছে এই সমস্ত গুণাবলী। আর এই গুণাবলী গুলো রাতারাতি এমনিতে হয়ে উঠবে না, এটার জন্য তপস্যা করতে হবে, এই জন্য প্রচেষ্টা করতে হবে যাতে এই গুণাবলী গুলো আমাদের আসে। তাই জন্য ভগবান কৃষ্ণ গীতায় এই সমস্ত গুণাবলী গুলো কথা খুব সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। তো বিশেষ করে যদিও এই কথাগুলো কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান কৃষ্ণ বর্ণনা করেছেন, কিন্তু এত সুন্দর কথাগুলো আমার মনে হচ্ছে
এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট, সেজন্য উনি বাধ্য হয়েছে একটা কঠিন পরিস্থিতির মাঝেও এই কথাগুলো বলার জন্য। কারণ যখন মানুষ আমাদের সাথে স্বাভাবিক ভালো ব্যবহার করে, তখন আমরা তার সাথে ভালো ব্যবহার করতে পারি, এটা স্বাভাবিক। কিন্তু মানুষ যখন আমাদের সাথে অস্বাভাবিক আচরণ করে, আমাদের মনের মতো আচরণ করে না, তখন আমরা আমাদের স্বাভাবিক স্থিতি আমরা ধরে রাখতে পারি না, আমরা স্বাভাবিক স্থিতি থেকে নড়ে যাই। সেজন্য এই গুণাবলীগুলো ভগবান কৃষ্ণ গীতায় দিয়েছেন, এবং এগুলো আমাদেরও কি করতে হবে, চর্চা করতে হবে। তাহলে আমরা পড়ি। শ্রী ভগবান উবাচ, আপনারা বলতে পারেন। দুইটা মোবাইল আছে, পাঙ্কেশ ওখানে মনে হয়। অভয়ং সত্য সংশুদ্ধি, সপ্ত সংশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি, জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানং চ দমশ্চ যজ্ঞশ্চ, দানম দমশ্চ যজ্ঞশ্চ, শ্রদ্ধায়স্তপ আর্জবম, শ্রদ্ধয়স্তপ আর্জবম, অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগ, অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগঃ, শান্তির পৈশনম, শান্তির অপৈশনম, দয়া ভূতেষু লুলুপ্তুম, দয়াভূতেষু লুলুপ্তম, মার্দবম চাপলম, মার্ধবম হীর অচপলম, তেজ ক্ষমা ধৃতি শৌচম, তেজ ক্ষমা ধৃতি শৌচম, অদ্রোহ নাতিমানিতা, অদ্রোহো নাতিমানিতা, ভবন্তি সম্পদং দৈবে, ভবন্তি সম্পদম দৈবীম, অভিজাতস্য ভারত। অভিজাতস্য ভারত। তো এখানে যে গুণাবলীগুলো বর্ণনা করা হচ্ছে, এই 3টা শ্লোকে 26টা গুণের কথা বর্ণনা করা হয়েছে। তো আমাদের চতুর্বর্ণ এবং চতুর আশ্রম অনুসারে কোন কোন আশ্রমের জন্য কোন কোন গুণ খুব প্রাধান্য। তো আমরা একে একে সবগুলো দেখব। এখানে বলা হচ্ছে, পরমেশ্বর ভগবান বললেন, বলুন। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, হে ভারত, বয়শূন্যতা, বয়শূন্যতা, সত্তার পবিত্রতা, সত্তার পবিত্রতা, পারমাত্মিক জ্ঞানের অনুশীলন, পারমাত্মিক জ্ঞানের অনুশীলন, দান, দান, আত্মসংযম, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপচ্চর্যা, সরলতা, সরলতা, অহিংসা, অহিংসা, সত্যবাদিতা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তো এখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভারত,
মানে কি বংশের মর্যাদা দিয়ে উনি সম্বোধন করে বলছে তোমার জন্ম হয়েছে একটা আভিজাত্য একটা পুরনো একটা পরিবারে। হ্যাঁ, সেজন্য এটাকে ভারত বলা হচ্ছে। যে ওনার বংশমর্যাদাটাকে কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। এখানে ক্রমান্বয়ে 26টি গুণ আছে। তো কোন ভক্তকে যদি বলা হয় প্রভু এখান থেকে একটা গুণ নিয়ে আপনি একটা ক্লাস তৈরি করেন, তাহলে খুব সুন্দর একটা ক্লাস তৈরি করা যাবে, তাই নয় কি? যেমন ধরেন আমরা কি কি আলোচনা করেছি, অন্যের দোষ দর্শন না করা, এটা নিয়ে একটা কি হতে পারে, ক্লাস হতে পারে। বোঝা যাচ্ছে প্রকাশ বাবু, বোঝা যাচ্ছে? হ্যাঁ প্রভু, বোঝা যাচ্ছে। যেমন বোঝা যাচ্ছে। ক্লাস হতে পারে, সরলতা ক্লাস হতে পারে, দান ক্লাস হতে পারে, পুরো একটা ক্লাস তৈরি করা যাবে। সত্তার পবিত্রতা ক্লাস করা যাবে, পারমার্থিক জ্ঞানের অনুশীলন ক্লাস করা যাবে। তো এই সমস্ত গুণগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, যাতে আমাদের জীবনে এই সমস্ত গুণাবলীগুলো আমরা ধারণ করতে পারি। আর এগুলো কেউ যদি প্র্যাকটিস না করে, অনুশীলন না করে, রাতারাতি আমাদের শরীরে এসে কি হবে না, এমনিতে এই গুণগুলো আসবে না। এগুলোর জন্য প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। তো আমরা যাই পরবর্তীতে। এখানে প্রথম যে গুণটা বর্ণনা করা হয়েছে এটার নাম হচ্ছে ভয় শূন্যতা। এই ভয় শূন্যতা কাদের জন্য? বিশেষ করে এটা হচ্ছে সন্ন্যাস আশ্রমের জন্য। হ্যাঁ প্রকাশ বাবু পড়েন। বর্ণাশ্রম ভয়শূন্যতা। বর্ণাশ্রম ব্যবস্থায় সন্ন্যাসীকে সমাজের শীর্ষস্থানীয় বা সমাজের সকল শ্রেণীর গুরু বলে গণ্য করা হয়েছে। ব্রাহ্মণকে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র সমাজের এই তিনটি বর্ণের গুরু বলে গণ্য করা হয়েছে। কিন্তু সন্ন্যাসী, যে এই সমাজের সর্বোচ্চ শীর্ষে অধিষ্ঠিত, তিনি ব্রাহ্মণদেরও গুরু। সন্ন্যাসীর প্রথম হচ্ছে ভয়শূন্যতা। কারণ সন্ন্যাসীকে সব রকম সহায় সম্বলহীন হয়ে কেবলমাত্র ভগবানের কৃপার উপর নির্ভর করে তাকে একলা থাকতে হয়। সমস্ত যোগাযোগ ছিন্ন করার পরেও যদি তিনি মনে করেন সম্পর্ক ছিন্ন করার পরে কে আমায় রক্ষা করবে, তাহলে তার পক্ষে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয়। তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে শ্রীকৃষ্ণ বা পরম পুরুষ ভগবান পরমাত্মা রূপে সর্বদাই তার হৃদয়ে রয়েছেন। তিনি সর্বদাই সবকিছু দর্শন করছেন এবং তিনি হৃদয়ের সমস্ত বাসনাগুলির কথা জানেন। এভাবেই তাকে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হতে হয় যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ তার শরণাগত জীবের রক্ষণাবেক্ষণ করেন। তার অনুভব করা উচিত, আমি কখনোই নিঃসঙ্গ নই। আমি যদি অরণ্যের গভীরতম প্রদেশেও থাকি, শ্রীকৃষ্ণ তখনও আমার সঙ্গে থাকবেন এবং তিনি আমাকে রক্ষা করবেন। এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় অভয়ম বা ভয়শূন্যতা। সন্ন্যাসীর পক্ষে এই ধরনের মনোভাব থাকা আবশ্যক। তো এই ভয় তো আমাদের সবার আছে, ঠিক না? আমাদের ভয় হচ্ছে আগামীতে কি হবে, ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ আমরা জানি না, তার জন্য আমাদের ভয়টা আমাদের কাজ করে। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে ভয়ং দ্বিতীয় অভিনিবেশাৎ, যে আমাদের ভয়টা হচ্ছে আমাদের সত্তার সাথে জড়িত আছে এই ভৌতিক জগতে। কিন্তু এই ভয় শূন্যতা বিশেষ করে এটা ইম্পর্টেন্ট হচ্ছে সন্ন্যাস আশ্রমের জন্য, যারা সন্ন্যাসী তাদের জন্য খুব বেশি। তার মানে এই নয় যে আমাদের ভয় শূন্যতা হতে হবে না, এমন না। আমাদের নির্ভর করতে হবে ভগবানের উপর। হ্যাঁ, যে উনি হয়তো সম্পূর্ণ 100%, আমরা হয়তো কিছু পার্সেন্ট অন্ততপক্ষে নির্ভীক ভাবে ভগবানের বাণী প্রচারের জন্য আমরা কি করতে পারি নিজেকে। তো ভয় শূন্যতা সব আশ্রমের জন্য, কিন্তু স্পেশালি এটা সন্ন্যাস আশ্রমের জন্য। হ্যাঁ, সত্তার পবিত্রতা, পিওরিটি। করেন প্রকাশ বাবু। সত্তার পবিত্রতা। তারপর তাকে তার অস্তিত্ব পবিত্র করতে হয়। সন্ন্যাস জীবনে পালনীয় বহু নিয়ম কানুন আছে। সেগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো স্ত্রীর সঙ্গে কোনো রকম অন্তরঙ্গ সম্বন্ধ থাকা
কোন সন্ন্যাসীর পক্ষে সর্বতভাবে বর্জনীয়। কোন নির্জন স্থানে কোন স্ত্রী লোকের সঙ্গে কথা বলাও তার পক্ষে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন আদর্শ সন্ন্যাসী। তিনি যখন পুরীতে ছিলেন তখন মহিলা ভক্তরা তাকে প্রণাম করার জন্য তার কাছেও আসতে পারত না, তাদের দূর থেকে তাকে প্রণাম জানাতে বলা হতো। এটি স্ত্রী জাতির প্রতি ঘৃণার প্রকাশ নয়, এটি হচ্ছে সন্ন্যাসীর প্রতি স্ত্রী সঙ্গ না করার যে কঠোর নির্দেশ আছে তারই দৃষ্টান্ত। জীবন পবিত্র করে গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন ধর্ম, বর্ণ ও আশ্রমের বিধিনিষেধগুলি মেনে চলতে হয়। সন্ন্যাসীর পক্ষে স্ত্রী সঙ্গ এবং ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অর্থ সঞ্চয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে ছিলেন আদর্শ সন্ন্যাসী এবং তার জীবন থেকে আমরা জানতে পারি যে স্ত্রী লোকদের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। তিনি সবচেয়ে অধপতিত জীবদের উদ্ধার করেছেন এবং সেই জন্য যদিও তাকে ভগবানের সবচেয়ে করুণাময় মহাবদান্য অবতার বলে গণ্য করা হয়, তবু স্ত্রী লোকদের সঙ্গে মেলামেশার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোরভাবে সন্ন্যাস আশ্রমের বিধিনিষেধগুলি পালন করেছেন। ছোট হরিদাস ছিলেন তার অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে একজন, কিন্তু কোনো কারণবশত এই ছোট এক মহিলার প্রতি কামপূর্ণ দৃষ্টিপাত করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এত কঠোর ছিলেন যে তিনি তৎক্ষণাৎ তাকে তার ঘনিষ্ঠ পার্ষদ মণ্ডলী থেকে পরিত্যাগ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, সন্ন্যাসী অথবা যিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় প্রকৃতি ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রয়াসী, তার পক্ষে ইন্দ্রিয় তৃপ্তির জন্য পার্থিব সম্পদ ভোগ এবং স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করা সম্পূর্ণভাবে বর্জনীয়। তাদের উপভোগ না করলেও যদি কেবল সেই প্রবৃত্তি নিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করা হয়, তা এতই নিন্দনীয় যে এই অবৈধ বাসনাকে মনে স্থান দেওয়ার আগে আত্মহত্যা করা উচিত। সুতরাং এগুলি হচ্ছে পবিত্র হওয়ার পন্থা। এই গুণটাও বিশেষ করে কাদের জন্য? বিশেষ করে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীর জন্য তদ্রূপভাবে প্রযোজ্য। তো আমরা দুইটা কি কোয়ালিটি, একটা হচ্ছে ভয় শূন্যতা আর একটা হচ্ছে সত্তার পবিত্রতা। শিলা প্রভুপাদ বলছেন পিউরিটি ইজ দা ফোর্সেস। পিউরিটি হচ্ছে কি? পবিত্রতা হচ্ছে কি ভক্তির গতি। হ্যাঁ, তো এই তত্ত্ব আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় দেওয়া হচ্ছে। তো যারা আমরা গৃহস্থ ভক্ত আছে, মায়েরা আছে, তারা কিভাবে এটা ফলো করবে? তো যারা সন্ন্যাসী আছেন, যারা পবিত্র হওয়ার জন্য প্রচেষ্টা করছেন, অন্তপক্ষে আমরা দূর থেকে তাদেরকে সেভাবে প্রণাম নিবেদন করতে পারি। বিশেষ করে দ্বারকাতে যখন কৃষ্ণ কি করলেন, গমন করলেন, তখন দ্বারকাবাসীরা শ্রীকৃষ্ণকে যেভাবে অভ্যর্থনা করেছিলেন, সমস্ত প্রজারা, রাজন্য বর্গ অন্যান্য সবাই কৃষ্ণকে রিসিভ করার জন্য গিয়েছেন, কিন্তু মায়েরা দালানের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন। তো বিশেষ করে আমাদের সনাতন ধর্মে বিশেষ করে যে পিউরিটি বা যে পবিত্রতার একটা যে বলয়, এটা আমাদের জানতে হবে। আর একজন সন্ন্যাসীর সাথে, ব্রহ্মচারীর সাথে আমরা কিভাবে কি মিশবো সেটাও আমাদের জানতে হবে। এটা যদিও স্পেশালি হচ্ছে কাদের জন্য, সন্ন্যাস আশ্রমের জন্য, ব্রহ্মচারীদের জন্য, কিন্তু মায়েদেরকেও জানতে হবে আমাদের ব্যবহারটা কেমন হবে তাদের প্রতি, যারা ত্যাগীর আশ্রম অবলম্বন করেছেন তাদের প্রতি। আমি একটু গীতার নোটে, দেখা যাচ্ছে না? যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, যাচ্ছে। ওকে, এখানে ফিয়ারলেসনেস, ইয়েস ও ফিয়ারলেসনেস মানে কি? অভয়ম বা ভয় শূন্যতা। এটা স্পেশালি কাদের জন্য বলা হচ্ছে? সন্ন্যাসী। ফার্স্ট কোয়ালিফিকেশন ফর এ সন্ন্যাসী, কমপ্লিট ডিপেন্ডেন্স অন সুপ্রিম লর্ডস মার্সি, ভগবানের করুণার উপর সম্পূর্ণভাবে নির্ভর হওয়া। হ্যাজ টু বি অ্যালোন উইথাউট গ্যারান্টি অফ সাপোর্ট, যে আমি একা থাকলে কিভাবে চলবে, আমার গ্যারান্টি ছাড়াই একা থাকার জন্য কি থাকা। কনভিন্স দ্যাট পরমাত্মা উইল গিভ অল প্রোটেকশন টু সারেন্ডার সোল, সম্পূর্ণভাবে
কি পরমাত্মার উপর যে নির্ভরশীল থাকা, যে না তার দৃঢ়তা থাকতে হবে যে না আমাকে পরমাত্মা আমাকে সুরক্ষা দান করবে, যেহেতু আমি আত্মসমর্পিত আত্মা। এই হচ্ছে কার এক গুণ, প্রথম গুণ, purification of one's existence, সত্তার পবিত্রতা। এটাও হচ্ছে সন্ন্যাসীদের জন্য। স্ট্রিক্টলি ফলোইং রুলস এন্ড রেগুলেশন, যে রুলস এন্ড রেগুলেশন দিয়েছে সেটা সঠিকভাবে পালন করবেন, বিশেষ করে 4টা নিয়ম। এবং শিলা প্রপাত পার্পটে এখানে চৈতন্য মহাপ্রভুর কথা বর্ণনা করেছে, তিনি এত স্ট্রিক্ট ছিলেন, ওনার কাছে প্রণাম পর্যন্ত করতে আসতে পারতেন না। কথা বলা তো দূরের কথা। এবং লর্ড চৈতন্য মহাপ্রভু পানিশেন ছোট হরিদাস আসলে ওনার যখন আপনি চৈতন্য চরিতামৃত পড়বেন, ওখানে ছোট হরিদাসের কি যে ভুল হয়েছে আমি অন্ততপক্ষে বুঝতে পারি না যে এটা কি ভুল হয়েছে, উনি কি ভুল করেছেন, কিন্তু ওনাকে কঠোর দণ্ড দিয়েছেন মহাপ্রভু। হ্যাঁ, স্পেশালি ফর হিডেন ইন্টিমেট অ্যাসোসিয়েশন উইথ ওমেন, মানে মহিলাদের সাথে কোনো কি খুব ঘনিষ্ঠ কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না। এটা হচ্ছে সন্ন্যাসীর বা যারা ব্রহ্মচারী তারা প্রিয় সন্ন্যাসী। প্রিয় সন্ন্যাসী মানে প্রাথমিক পর্যায়ে সন্ন্যাসী, শুধুমাত্র কাপড়টা চেঞ্জ করলে হয়ে যাবে সন্ন্যাসী। তো তাদেরও এই গুণটা কি করতে হবে, ধারণ করতে হবে। আমরা আবার দুইটা গুণ, একটা হচ্ছে বয়শূন্যতা আর একটা হচ্ছে সত্তার পবিত্রতা। এবার পারমার্থিক জ্ঞানের অনুশীলন, এটা কাদের জন্য? পড়েন। পারমার্থিক জ্ঞানের অনুশীলন, হ্যাঁ দেখা যাচ্ছে প্রভু। পরবর্তী বিষয়টি হচ্ছে জ্ঞান ও যোগ ব্যবস্থিতি, জ্ঞানের অনুশীলনে নিযুক্ত হওয়া। সন্ন্যাস জীবনের উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ ও অন্যেরা যারা তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে তাদের মাঝে জ্ঞান বিতরণ করা। সন্ন্যাসীকে জীবন ধারণের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হয়, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভিখারি। দিব্যস্তরে অধিষ্ঠিত পুরুষের একটি গুণ হচ্ছে দৈন্য, এবং সেই দীনতার বশবর্তী হয়েই সন্ন্যাসী ধারে ধারে গমন করেন, ঠিক ভিক্ষার উদ্দেশ্যে নয়, গৃহস্থদের কাছে গিয়ে তাদের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলার জন্য। সেটিই হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। তিনি যদি যথার্থই উন্নত হন এবং তার গুরুর দ্বারা আদিষ্ট হন, তাহলে যুক্তি ও উপলব্ধির মাধ্যমে তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা উচিত। এবং তিনি যদি তত উন্নত না হন তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। কিন্তু যথেষ্ট জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি যদি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে থাকেন, তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে থাকেন, তাহলে জ্ঞান লাভ করার জন্য তার উচিত সদ্গুরুর কাছ থেকে সর্বক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করা। সন্ন্যাসীর উচিত অভয় হয়ে সত্য সংশুদ্ধি পবিত্রতা লাভ করে জ্ঞান যোগে অধিষ্ঠিত হওয়া। এই কোয়ালিটিটাও কার? সন্ন্যাসী। তাহলে অলরেডি সন্ন্যাসীর প্রথম দুইটা পেলাম, যে একটা হচ্ছে বয়শূন্যতা আর একটা হচ্ছে সত্তার পবিত্রতা, অর্থাৎ পিউরিটি, মানে পবিত্র হওয়া, পবিত্রতার ভাব বজায় রাখা। এটা হচ্ছে গৃহস্থদের জন্য, সরি সন্ন্যাসীর জন্য। এই অনুশীলন করে সেটা হচ্ছে কি, এটাও হচ্ছে সন্ন্যাসীর জন্য। কারণ বাস্তবিক শাস্ত্রগুলো অধ্যয়ন করে, বিশেষ করে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত একদম প্র্যাকটিক্যাল ওয়েতে গৃহস্থর কাছে উপস্থাপন করার, এটা হচ্ছে তার ওনার মেইন ডিউটি। কেন গৃহস্থরা অত উপার্জনে তাদের সময়কে এভাবে ব্যয় করছে, অত টাইম নেই যে তাদের ওই শাস্ত্রতে মানে কুটে কুটে কি আছে সেটা বের করা। কিন্তু এই দায়িত্বটা হচ্ছে কার? এই দায়িত্বটা হচ্ছে সন্ন্যাসীর। কিন্তু তার মানে এ নয় যে আমাদের পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা যাবে না, আমাদেরও করতে হবে, কিন্তু এটা মেইন ডিউটি হচ্ছে সন্ন্যাসীর। এবং সেজন্য আমরা যারা গৃহস্থ ভক্ত আছি তাদের কর্তব্য হচ্ছে প্রতিনিয়ত এই ধরনের সন্ন্যাসীদের কাছ থেকে, সাধুগুরু মহাত্মাদের কাছ থেকে শ্রবণ করা। বিশেষ করে আমাদের গুরু মহারাজ এখন নিয়মিত ক্লাস দিচ্ছেন, আমাদের সন্ন্যাসীরা নিয়মিত ভাবে ক্লাস দিচ্ছেন, তো ওই ক্লাসগুলো আমরা শ্রবণ করা এবং প্র্যাকটিক্যাল জীবনে, বাস্তবিক জীবনে সেগুলো প্রয়োগ করা। পরের বিষয়টি হচ্ছে দান।
দান। হ্যাঁ, এবার এটা নিয়ে বলেন। দান, তারপরের বিষয়টি হচ্ছে দান। দান করা গৃহস্থের কর্তব্য। গৃহস্থদের কর্তব্য হচ্ছে সৎ উপায়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা এবং আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্বজুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা। গৃহস্থদের কর্তব্য হচ্ছে সেই ধরনের সংস্থাকে দান করা যারা এই ধরনের কাজে নিযুক্ত আছে। দান যথাযোগ্য পাত্রে অর্পণ করা উচিত। দান নানা রকমের আছে, তারপরে ব্যাখ্যা করা হবে। যেমন সত্যগুণে দান, রজগুণে দান ও তমগুণে দান। শাস্ত্রে সত্যগুণে দান করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু রজ ও তমগুণে দান করার নির্দেশ দেওয়া হয়, কারণ সেই ধরনের দানের ফলে কেবল অর্থেরই অপচয় হয়। পৃথিবী জুড়ে কৃষ্ণ ভবনামৃত প্রচার করার উদ্দেশ্যে কেবল দান করা উচিত, সেটাই হচ্ছে সত্যগুণে দান। তো এই গুণটা কার বেশি? এটা সন্ন্যাসীর না? দান করা এই গৃহস্থদের। বক্তৃতাটা কার? প্রথম গৃহস্থের। প্রথম তিনটা আলোচনা করেছে, তিনটা হচ্ছে সন্ন্যাসীর। এখন দান, দান এটা হচ্ছে মেইন ফোকাস হচ্ছে গৃহস্থদের জন্য। এবং আয়ের কত অংশ? অর্ধাংশ। গৃহস্থদের কর্তব্য হচ্ছে সৎ উপায়ে। সৎ উপায়ে মানে কি? চুরি ডাকাতি করে না, বদমাশি করে না। হ্যাঁ, সৎ উপায়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা এবং আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্বজুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা। গৃহস্থের কর্তব্য হচ্ছে সে ধরনের সংস্থাকে দান করা যারা এই ধরনের কাজে নিযুক্ত আছে। হ্যাঁ, বিশেষ করে তিন ধরনের দানের কথা বলা হয়েছে: তমগুণী, রজগুণী এবং সত্যগুণী। তমগুণী দান কেমন? কি উদাহরণ হতে পারে? কেউ হয়তো মদের বোতল, মদ খেয়ে যাচ্ছে, একজন বললো যে ভাই আমি কি দাও, আমার একটু দেন, তো মদের বাকি মদের বোতলটা ওকে দিয়ে দিল, এটা দান করা হলো। কিন্তু কি দান করলো? মদ দান করলো। কি হলো? এটা তো তার শরীরকেই নষ্ট করবে। অনেক সময় সিগারেট খেতে খেতে সিগারেটের অর্ধেক খেয়ে আবার অর্ধেক দান করে, এটাও একটা দান, কিন্তু এটা কি করছে তাকে। আবার অনেক স্কুল কলেজ বড় বড় প্রতিষ্ঠান খুলছে, দান করছে। এগুলো কিন্তু কি জন্য করছে? বড় বড় নেম প্লেট লাগানো থাকবে যে এই ইয়াটা প্রতিষ্ঠানটা অমুক বাবু দান করেছে। আর সত্যগুণী দান মানে কি? হ্যাঁ, জল দান করা, এই বস্ত্র দান করা, হ্যাঁ এভরিথিং। বই দান করা। কেউ যদি পড়াশোনা করতে পারছে না, তাকে যদি বই দান করা হয় তাহলে কি হবে? আগামী জন্মে সে একটা লাইব্রেরির মালিক হবে, প্রচুর পরিমাণ গ্রন্থ থাকবে তার ওই লাইব্রেরিতে। কেউ যদি পানি দান করে, আগামী সময়ে তার জন্ম হবে নদীর পাশে, সেখানে নির্মল জল পান করতে পারবে, জলের কোনো সমস্যা হবে না। কেউ যদি খাদ্য কি দান করে, আগামী জন্মে তার খাতুনগঞ্জ চালের ব্যবসায়ী হয়ে জন্মগ্রহণ করবে। মানে চাল প্রচুর পরিমাণে দান কি, সে আর চালের কোনো অভাব হবে না। বুঝতে পারছেন? তো যে যেটা আছে সেটা যদি দান করে, সাত্বিক দান বলা হচ্ছে। কিন্তু এখানে প্রভুপাদ একটা কথা বলেছেন, দেখেন, যে বিশ্বজুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা, এটা হচ্ছে সাত্বিক দানের মধ্যে পড়ে না, এটা হচ্ছে কি ত্রিগুণাতীত। হ্যাঁ, এই মুভমেন্টকে, পারমার্থিক অর্গানাইজেশনকে সামনের দিকে অগ্রসর করানো। পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের উদ্দেশ্যে কেবল দান করা উচিত। কেবল দান করা উচিত সেখানে কত? 50%। আমি নিত্য সেবা শুধু মাসে 200 টাকা দিই, মাসে 500 টাকা দিই। কৃষ্ণ দেখেন না আপনি কত টাকা দিচ্ছেন, যে হবে না। কৃষ্ণ দেখেন কত টাকা দিচ্ছেন সেটা দেখে না, কৃষ্ণ দেখেন যে কত টাকা দিলেন আর কত টাকা রেখে দিলেন। কেউ যদি কত পার্সেন্ট না? ইয়েস, আমি মিউট করে দিই কয়েকটাকে। শুধু প্রকাশ করবো, মাঝে মাঝে শুধু আনমিউট করে কথা বলবেন, কেমন? ওকে। বর্তমানে যে নিমন্ত্রণ, বিভিন্ন বিয়ে অনুষ্ঠান বা অনুষ্ঠানে যে মাছ মাংস খাওয়ানো হয়, ওটা কি তমগুণের দানের মধ্যে পড়বে? তমগুণে কি হবে? এটা তমগুণের দানের মধ্যেই তো পড়বে। এর ফলে তার মেয়াদ, এর ফলে তার মেয়াদটা আরো বেড়ে যাচ্ছে।
এক মিনিট। প্রকাশ বাবু, স্পটলাইট। ওকে, তো এই দান করাটা কার? এটা হচ্ছে গৃহস্থদের। তো আজকে ইয়েস প্রোগ্রাম আছে, ইউথ এনলাইটেন সার্ভিসেস, ঠিক আছে? সেখানে আরো বিস্তারিত ভাবে বলা হবে, সেটা নিয়ে আমি যাচ্ছি না। হয়তো অনেকে বলবেন যে আপনারা প্রভু ঘুরে ফিরিয়ে যা ক্লাস দিবেন দেন না কেন, ঘুরে ফিরিয়ে আসবেন যে দানের ক্ষেত্রে দান করেন দান করেন। হ্যাঁ, তো যেটা থাকবে সেটা তো কি, সেটার জন্য তো বলতে হবে, আর সত্যি কথা বলতে হবে, আর সঠিক স্থানে দানের কথা বলতে হবে, ঠিক আছে? সেটা আমাদের কোনো সমস্যা না, আমরা খাওয়া দাওয়া সব চলছে, কিন্তু আপনার ধর্ম আপনাকে পালন করতে হবে। যেভাবে ভগবান সব আশ্রমকে কিন্তু টাইট দিয়েছেন, যেমন সন্ন্যাসী আশ্রমের জন্য বয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমাত্মিক জ্ঞানের অনুশীলন, গৃহস্থকে একটা এখন দিলেন কি, সেটা দান। তারপর আত্মসংযম। হ্যাঁ, পড়েন। আত্মসংযম, দম বা আত্মসংযম ধার্মিক সমাজের জন্য আশ্রমভুক্ত ব্যক্তিদের জন্যই কেবল নির্দিষ্ট হয়নি, গৃহস্থের জন্য তা বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। গৃহস্থ আশ্রমে মানুষ যদিও স্ত্রীর পানি গ্রহণ করেন, তবু অনর্থক যৌন জীবন যাপনে ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা গৃহস্থের উচিত নয়। গৃহস্থের যৌন জীবনও বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত, যা কেবল সন্তান উৎপাদনের জন্যই অনুষ্ঠিত হয়। সন্তান উৎপাদনের উদ্দেশ্য ব্যতীত স্ত্রীর সঙ্গে যৌন সুখ ভোগ করা উচিত নয়। আধুনিক সমাজ সন্তান প্রতিপালনের দায়িত্ব এড়াবার জন্য গর্ভনিরোধক প্রণালী এবং আরো সমস্ত অতি জঘন্য উপায়ে যৌন জীবন করছে। এই ধরনের কার্যকলাপ দিব্যগুণের পর্যায়ভুক্ত নয়, এগুলি আসরিক কার্যকলাপ। কেউ যদি গৃহস্থ হন এবং পারমাত্মিক জীবনে অগ্রসর হতে চান, তবে তাকে অবশ্যই সংযত হতে হবে এবং কৃষ্ণ সেবার উদ্দেশ্য ব্যতীত সন্তান উৎপাদন করা থেকে বিরত হতে হবে। তিনি যদি এমন সন্তান উৎপাদন করতে পারেন যারা কৃষ্ণ চেতনাময় হবে, তাহলে তিনি শত শত সন্তান উৎপাদন করতে পারেন, কিন্তু সেই সামর্থ্য না থাকলে কেবলমাত্র ইন্দ্রিয় উপভোগের জন্য সেই কর্মে প্রবৃত্ত হওয়া উচিত নয়। তো এখানে পরবর্তী আত্মসংযম এটাও দেওয়া হয়েছে কাদের জন্য? হ্যাঁ, গৃহস্থ আশ্রম, গৃহস্থদের জন্য বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে, স্পেশালি। হ্যাঁ, এবং প্রভুপাদ ক্লিয়ারলি কি করতে হবে আমাদের গৃহস্থ ভক্তদের, একদম ক্লিয়ারলি। প্রভুপাদকে সবাই তো মানি, ইসকনকে সবাই মানি, এবং গীতাকে তো সবাই মানি, এবং গীতার যে তাৎপর্যটাকে তো আমরা খুব প্রাধান্য দিই। তাহলে আমাদের জীবনকে এই তাৎপর্যের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমি অত বিশেষ যাচ্ছি না। এরপর হচ্ছে যজ্ঞ। বাষ্প বলেন, পানকিশোর বাবু মাঝে মাঝে বলতে পারেন। কিশোর প্রভু আছে? আচ্ছা বলেন, পড়েন, রেডি হোক। প্রভু হরে কৃষ্ণ, ওই যে ও ইয়া করতেছে তো এই জন্য যজ্ঞ পড়বো। ইয়েস। যজ্ঞ হচ্ছে আর একটি বিষয় যা গৃহস্থদের অনুষ্ঠান করা উচিত, কারণ যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। জীবনের অন্য আশ্রমগুলিতে যেমন ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রমে মানুষের ব্যক্তিগত ধন সম্পদ থাকে না, তারা ভিক্ষা করে জীবন ধারণ করেন। সুতরাং বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা গৃহস্থদের কর্ম। তাদের উচিত অগ্নিহোত্র আদি যে সমস্ত যজ্ঞ করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে তা অনুষ্ঠান করা, কিন্তু আজকালকার যুগে এই ধরনের যজ্ঞ করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং কোনো গৃহস্থের পক্ষে তা অনুষ্ঠান করা সম্ভব নয়। এই যুগের জন্য শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞ অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন করাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং কম খরচের যজ্ঞ। যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন এবং তার সুফল লাভ করতে পারেন। সুতরাং দান, দম ও যজ্ঞ এই তিনটি অনুষ্ঠান গৃহস্থের জন্য। ঠিক আছে, তিনটা, এটা কৃষ্ণ আবারও বলবেন গীতায় যে দান, তপস্যা এবং কি যজ্ঞ, এটা ত্যাজেত, কাউকে ত্যাগ করা উচিত না, এটা দান করতে হবে। শুধু মানে সকলকে নামেই দেখছি অনেক সময় গুরু মহারাজকেও দান করতে,
যে অনেক মন্দিরে যায় পরিক্রমার সময়, তখন ওখানে টাকা ফেলে দান বক্সের মধ্যে, তো সন্ন্যাসী কি জন্য দান করবে? কিন্তু না, এটা এটা এত পবিত্র যে এটা দান করতে হবে। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণেরা যখন সাউথ ইন্ডিয়ার কোনো মন্দিরে যান, গুরু মহারাজ নিজেই সেখানে কি টাকা ফেলে দেন। তো উনি প্রমাণ করে দিচ্ছেন যে না, এই যে দান, যজ্ঞ এবং কি তপস্যা, দম বা ইন্দ্রিয় সংযম বা তপস্যা, এই তিনটা মেইন ডিউটি হচ্ছে কার? গৃহস্থদের জন্য। 7 দায় আবার আছে সন্ন্যাসী গেল, গৃহস্থ গেল, আবার ব্রহ্মচারী। পড়াশুনো করেন। 7 দায়, তারপর 7 দায় বা বেদপাঠ ব্রহ্মচর্য বা ছাত্র জীবনের জন্য। স্ত্রীলোকের সঙ্গে ব্রহ্মচারীদের কোন রকম সংস্রব থাকা উচিত নয়। কৌমার্য অবলম্বন করে দিব্যজ্ঞান লাভের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে তাদের জীবন যাপন করা উচিত। তাকে বলা হয় 7 দায়। যজ্ঞ, এটাকে 7 দায় যজ্ঞ বলে, মানে বৈদিক গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়তে হবে। এখানে যে কয়টা কোয়ালিটির কথা বলেছি, দেখি এখানে কি বলা হচ্ছে, আবার যাই। চারিটি হচ্ছে গৃহস্থদের জন্য, সেলফ কন্ট্রোল দম হচ্ছে অল স্পেশালি গৃহস্থদের জন্য আর সকলের জন্য। স্যাক্রিফাইস যজ্ঞ হচ্ছে কাদের জন্য? স্পেশালি গৃহস্থদের জন্য যজ্ঞ। বৈদিক স্টাডি, বৈদিক 7 দায় হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্মচারীদের জন্য। Recommendation of brahmachari is celibacy and engagement of mind in the study of Vedic literature. তো ব্রহ্মচারীর কাজ হচ্ছে বৈদিক শাস্ত্রগুলোতে, সাহিত্যগুলোতে তার মনকে নিবদ্ধ করে রাখা। আর সেলিবেসি মানে কি? পবিত্রতার, মানে কোনো মহিলার সাথে যেন কোনো সংস্রব না থাকে সেই দিকে নজর দেওয়া। গৃহস্থদের জন্য যেখানে স্যাক্রিফাইস যজ্ঞ করা বলা হচ্ছে রিকোয়েস্ট ম্যাটেরিয়াল রিসোর্সেস, অগ্নিহোত্র যজ্ঞাদি যেগুলো আছে সেগুলো করতে হবে। দেয়ারফর স্পেশালি গৃহস্থ সংকীর্তন মহাযোগ ইজ দ্য বেস্ট, কারণ মোস্ট ইন এক্সপেন্সিভ, এটা হচ্ছে একদম স্বল্প ব্যয়ে, কোনো টাকা খরচ হয় না, যে কেউ করতে পারে, এনিওয়ান ক্যান ডু, যে কেউ এটা করতে পারে, হাইয়েস্ট বেনিফিট এবং সর্বোচ্চ কি হবে? সুফল লাভ হবে। বিশেষ করে এই যজ্ঞকে পরিণাম যজ্ঞ। হ্যাঁ, তারপর সেলফ কন্ট্রোল দম, এটা মনে হয় আমরা বাদ দিয়ে এসেছি না? না প্রভু, এটাও তো পড়া হয়েছে, আত্মসংযম। আত্মসংযম এটা বিশেষ করে গৃহস্থদের জন্য, কিন্তু এটা সেলফ কন্ট্রোল এটা সবাইকে করতে হবে। হ্যাঁ, স্পেশালি সেক্স লাইফ শুড বি ইউজড অনলি ফর প্রপাগেটিং কৃষ্ণ কনসিয়াস চিলড্রেন। এটা রিক্রিয়েশন না, এটা হচ্ছে প্রক্রিয়েশন। প্রক্রিয়েশন মানে জেনারেশন তৈরি করা, আমার কৃষ্ণ ভাবনা আগামীতে যাতে প্রসারিত হয়। হ্যাঁ, দুইটা শব্দ, একটা হচ্ছে রিক্রিয়েশন, রিক্রিয়েশন মানে বিনোদন, আর একটা হচ্ছে প্রক্রিয়েশন মানে হচ্ছে সেটাকে কি করা, মানে প্রজন্ম টু প্রজন্ম যাতে কৃষ্ণ কনসিয়াসনেস চলতে থাকে, সেজন্য আমি যতটুকু জানি ছিল ভক্তিবিনোদ ঠাকুরের প্রায় 13টা সন্তান ছিলেন। হ্যাঁ, তখন ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একবার জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি কেন ব্রহ্মচারী আছেন, গৃহস্থ হচ্ছেন না কেন? তখন বলছেন, আমি যদি জানতাম আমার সন্তানগুলো 100% কৃষ্ণ কনসিয়াসনেস হবে, তাহলে আমি 100টা বিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই, 100টা পুত্র জন্ম দিতে পারি, কিন্তু আমি তো নিশ্চিত না যে আমার পুত্রগুলো সন্তান কৃষ্ণ ভক্ত করতে পারবো কিনা, তাই আমি বেচারা এইভাবে পড়ে আছি। এইভাবে উনি বর্ণনা করেছেন। তো এটা গ্রেট একটা রেসপন্সিবিলিটি। শিল ভক্তিবিনোদ ঠাকুর এমন একটা সন্তান আমাদের জন্য দান করেছেন, হ্যাঁ, যিনি 64টি গৌড়ীয় মঠ এবং সারা ভারতবর্ষে দুর্দান্ত গতিতে প্রচার করেছেন। গৌরমোহন দে আমাদের জন্য তিনি এমন একটা ব্যবস্থা করেছেন, এমন একটা সন্তান দান করেছেন, যিনি গৃহস্থ হয়েও সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত কি করেছেন? প্রসার করেছেন। তো এটা হচ্ছে আমাদের এই সমস্ত মহান মহান গৃহস্থদের কারণে এটা সম্ভব হয়েছে। তো সেজন্য আপনারা যারা গৃহস্থ আশ্রমে আছেন, তাদের আপনাদেরও অনেক বড় ধরনের দায়িত্বটাকে যে এই কৃষ্ণ ভাবনামৃত যেন জেনারেশন বাই জেনারেশন যেন কি হবে? প্রসারিত হতে পারে সেটা। তারপর আরেকটা কেন আলোচনা করা হয়েছে, চ্যারিটি
বা এটা হচ্ছে দান, এটা হচ্ছে বিশেষ করে স্পেশালি গৃহস্থের জন্য। গিভেন ইন দ্য মোড অফ গুডনেস, এটা সাত্বিক ভাবে দেওয়া, রাইট টাইম প্লেস এন্ড পারসন, সঠিক সময়ে দিতে হবে, সঠিক স্থানে দিতে হবে, আর সঠিক ব্যক্তিকে দিতে হবে। স্পেন্ড 50% অফ দেয়ার ইনকাম ইন প্রপাগেট কৃষ্ণ কনসেপ্ট, কৃষ্ণ মানে প্রসারিতের জন্য অন্তপক্ষে 50% দান করতে হবে। তো অনেকে আমাদের প্রশ্ন করে, প্রভু একজন ব্যক্তি মাত্র বেতন পায় 10,000 টাকা, হ্যাঁ, তিনি বাসা ভাড়া কত টাকা দিবে, খাবে কত টাকা, তার ভবিষ্যতের জন্য কিভাবে সঞ্চয় করবে, আবার 50% সে মন্দিরে কিভাবে দিবে? সেটা তো একটা বিষময় একটা পরিস্থিতি। হ্যাঁ, সে যদি 1 লক্ষ টাকা বেতন হইতো, তাহলে 50% দিলে 50% কি হলো, 50,000 টাকা কৃষ্ণকে দিল, কৃষ্ণ ভাবনা প্রসারের জন্য। আর 50,000 টাকা হলে 20,000 টাকা বাসা ভাড়া, এইভাবে চলতো। কিন্তু এখন বেতন বাড়ছে, সেটাও তো চলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো অন্তপক্ষে আমাদের সাধ্য মতো কি 50% দিতে পারছি না, 25%, অন্তপক্ষে 20%, 10%, 5%, একটা অন্তপক্ষে পার্সেন্টেজ কৃষ্ণকে দেওয়া। কারণ এই টাকাটা রোজগার করতে গিয়ে আমার প্রচুর পরিশ্রম হয়েছে। এই পরিশ্রম যখন পরিশ্রম থেকে অর্থটা এসেছে, এই টাকাটা যখন আমি কৃষ্ণকে দিলাম, ওই পরিশ্রমটার সাথে সাথে ডাইভার্ট হয়ে গেল, এটা তপস্যায় ডাইভার্ট হয়ে গেল। হ্যাঁ, এই যে শ্রমটা, এটা কৃষ্ণ কনসাসনেস এ যুক্ত হলো। হ্যাঁ, সেজন্য আমাকে দেখতে হবে যে কি অন্তভাবে কৃষ্ণ ভাবনা প্রসারিত হওয়ার জন্য চেষ্টা করা। আর গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাসীদের কর্তব্য নয় যে গৃহস্থের দুয়ারে দুয়ারে গিয়ে বলা, প্রভু মন্দির চলতে পারছে না, আমরা চলতে পারছি না, কিছু দান করেন, এইভাবে বলতে হবে না। ওনাদের কাজ হচ্ছে, শিল প্রপাত এর আগের পার্পটে বলেছেন, ওনাদের সন্ন্যাসীদের কোনো আবশ্যকতা নেই, ওনাদের জীবন ধারণ করার জন্য কারো উপর নির্ভর করতে হয় না। 2-4টা 5টা গড় ভিক্ষা করলে হয়ে যায়, অটোমেটিকলি চলবে তার, ঠিক আছে। কিন্তু অন্তপক্ষে চিন্তা করতে হবে যে আমার কৃষ্ণ ভাবনার যে সোসাইটি কিভাবে বিল্ড আপ হবে, কিভাবে প্রসারিত হবে। আজকে সারা বিশ্ব জুড়ে এই ধরনের যে অভূতপূর্ব একটা পরিবর্তন হয়েছে, প্রসারিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের গৃহস্থ ভক্তদের অক্লান্ত পরিশ্রমের টাকা এখানে ইনভলভ করেছে, ইনভেস্ট করেছে। এবং আমরা যে মন্দিরে বসে আছি, গণিতে আশ্রমে শেখানো, হ্যাঁ, তার ফলে আমরা এটা হচ্ছে। তো আমরা সেজন্য কৃতজ্ঞ। চ্যারিটি ইন প্যাশন এন্ড ইগনোরেন্স ইজ ওয়েস্ট অফ টাইম, যেন আমরা তমগুণী দান, বিশেষ করে রজগুণী দান যেন না করি, এটা সময়কে কি করবে, নষ্ট করবে। তো তখন মনে করি অনেক সময় আমরা ট্রেনে যখন যাই, তখন প্রচুর ভিক্ষুক দেখা যায় সেখানে, ট্রেনের মধ্যে কি করতে পারি আমরা, তখন তাদেরকে আমরা খাবার দান করতে পারি, প্রসাদ দান করতে পারি। কিন্তু কতগুলো কট্টর আছে, ওরা কিন্তু প্রসাদও গ্রহণ করে না, নিবে না, টাকা নিলে নিবে, ঠিক আছে, কিন্তু কি প্রসাদ নিবে না। সেই জন্য আমরা বিস্কিট কুকি টুকি কিছু রাখতে পারি, যারা আসবে তাদেরকে দিতে পারি, হ্যাঁ, প্রসাদ দান করতে পারি, কিন্তু অন্য কিছু না। ঠিক আছে, তাহলে আমরা আবার আমাদের নির্দিষ্ট স্লাইডে আবার যাচ্ছি। পরবর্তী হচ্ছে 7 দায় গেল তপত বা তপচর্যা, পড়েন। তপ বা তপশ্চর্যা। তপ বা তপশ্চর্যা বিশেষ করে বানপ্রস্থ বা প্রস্থ আশ্রমের জন্য। সারা জীবন গৃহস্থ জীবনে থাকা উচিত নয়। মানুষের সবসময় মনে রাখা উচিত যে মানব জীবনে 4টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। সুতরাং গার্হস্থ্য আশ্রমের পরে অবসর গ্রহণ করা উচিত। কেউ যদি 100 বছর বেঁচে থাকে, তাহলে তার উচিত 25 বছর ব্রহ্মচারী জীবনে, 25 বছর গৃহস্থ জীবনে, 25 বছর বানপ্রস্থ জীবনে এবং 25 বছর সন্ন্যাস আশ্রমে অতিবাহিত করা। এগুলি হচ্ছে বৈদিক ধর্ম আচরণের নিয়মানুবর্তিতার নির্দেশ। বানপ্রস্থ আশ্রমে অবশ্যই দেহ, মন ও জিহ্বার তপশ্চর্যার অনুশীলন করতে হয়, সেটাই হচ্ছে তপস্যা। সমস্ত বর্ণাশ্রম ধর্মপরায়ণ সমাজ তপস্যা করার জন্য। তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না। তপস্যা করার কোনো প্রয়োজন নেই, নিজের ইচ্ছে মতো একটি পথ বার করলেই সিদ্ধি লাভ করা যাবে, এই মতবাদ বৈদিক কিংবা বৈদিক কিংবা ভগবদ্গীতায়, বৈদিক শাস্ত্র কিংবা ভগবদ্গীতায় কোথাও অনুমোদন করা হয়নি। এই ধরনের মতবাদগুলি
আবিষ্কার করেছে কতকগুলি ভণ্ড অদ্বৈতবাদী, যারা কেবল লোক টকিয়ে দল ভারী করার ব্যাপারে ব্যস্ত। যদি বিধিনিষেধ থাকে, নিয়ম কানুন থাকে, তাহলে মানুষ আকৃষ্ট হবে না। তাই ধর্মের নামে যারা শিষ্য বাড়াতে চায় কেবল লোক দেখানোর জন্য, তারা তাদের শিষ্যদের সংযত জীবন যাপন করার উপদেশ দেয় না এবং নিজেরাও সংযত জীবন যাপন করে না। কিন্তু বেদে সেই পন্থার অনুমোদন করা হয়নি। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিশেষ করে কাদের জন্য? যারা বানপ্রস্থ রয়েছে, যারা 50 বছর অতিক্রম করবে। বানপ্রস্থ। তো আমাদেরও টার্গেট রাখতে হবে, আমরা যদি 50 বছর দিকে অগ্রসর হই, তাহলে এই আশ্রমে যেন আমরা কি করি? হ্যাঁ, সেটা কিভাবে? সেটা সিম্পল লিভিং, মানে কি এখানে তিনটা জিনিসের কথা বলছে। মন কোথায় আছে? কোথায় আমি পেয়েছিলাম মনে হয় নাকি? মন, দেহ, মন এবং জিহ্বা। তপস্যার অনুশীলন। দেহ, জিহ্বা। এখন গৃহস্থ আশ্রমে সানা, সোয়াবিন, কাশ্মীরি যা আছে সব খেয়ে নেন। হ্যাঁ, যখন বানপ্রস্থ আশ্রমে থাকবে তখন কাশ্মীরি, সানা, সোয়াবিন কিছু না। হ্যাঁ, সিম্পল একটা সবজি, ডাল, অতি মশলা না, অতি কি মরিচ না, নরমাল। হ্যাঁ, ভগবানকে নিবেদন করে গ্রহণ করা। এখন হয়তো দামি খাটে শুন, কোনো সমস্যা নেই, 50,000 1 লাখ টাকার, কিন্তু যখন বানপ্রস্থ নেওয়া হবে তখন এই 1 লাখ টাকা 50,000 টাকার খাটটা যারা বিবাহ করবে নতুন, হ্যাঁ, তাদেরকে রং করে তাদের বিবাহের অনুষ্ঠানে কি দিলেন? গিফট দিয়ে দেন। ঠিক আছে? আর সিম্পল কি করেন? ফ্লোরিং করেন চাটাই দিয়ে। কারণ যদি খাট থাকে সবসময় ঘুমাতে ইচ্ছে করে, যদি খাট নাই আর বিছানা বিছাতে হবে তাহলে ঘুমানোর চান্স নেই। তো সেটা সুবিধা ভেবে সিম্পল। তারপর সিম্পল হচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ, তারপর এখানে দেহ, মন এবং জিহ্বা। দেহর জন্য কি করতে পারি? আমার প্রসার এক্সপান্ড করতে পারি। অন্তপক্ষে 7 দিনে 7টা আমরা ক্লাস শুরু করতে পারি, যেখানে গিয়ে আমি ঘন্টা 2 ঘন্টা ক্লাস দিব ভগবত গীতা, ভাগবতমের উপর, তাদের কৃষ্ণ ভগবান উদ্বুদ্ধ করব। এইভাবে আমরা আমাদের কি বানপ্রস্থ আশ্রমকে সেবা করতে পারি। বর্তমানে এমন না যে আমি বনে চলে যাব, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি অনেক গহীন অরণ্য আছে, সেখানে গিয়ে আমি তপস্যা করব। এখন বর্তমান সময় এটা সম্ভব না। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি? স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারে। হ্যাঁ, কিন্তু সেখানে থেকে কি করতে পারে? খাওয়া দাওয়ার ইয়াটা কমাবে। তারপর অত্যন্ত লাক্সারিয়াস, অপুলেন্স, ঐশ্বর্য, এগুলো আস্তে আস্তে ত্যাগ করবেন। সাথে সিম্পল জীবন যাপন করার, তপস্যা করার চেষ্টা করতে হবে। যেন আমি আরো একটু বেশি করে জব করি। আমি এখন 16 মালা গুরুদেব আমাকে আদেশ দিয়েছেন, ঠিক আছে, আমি অন্তত 25 মালা 32 মালা জব করার একটু চেষ্টা করি। জবে আরো একটু মন লাগাই, অন্যদেরকে সে কৃষ্ণ ভাবনা আমি আনি। তারপর যে অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে, নতুন যারা গৃহস্থ হচ্ছে বা গৃহস্থ আশ্রমে আছে, তাদেরকে আমাদের অভিজ্ঞতাগুলো আমরা তাদেরকে শেয়ার করতে পারি। এভাবে আমরা একটা সিম্পল জীবনের মাধ্যমে বানপ্রস্থ আশ্রম অতিক্রম করতে পারি। হ্যাঁ, নিজেদের মতো না, যে ইচ্ছা মতো না। এটা এভাবে আমি যতটুকু শ্রবণ করেছি যে বানপ্রস্থ আশ্রম এভাবে ইসকনে কি করা হচ্ছে এখন, প্র্যাকটিস করা হচ্ছে। তারপর উপযুক্ত যখন সময় হবে তখন সন্ন্যাস আশ্রমের জন্য অ্যাপ্লাই করা যাবে। তারপর সন্ন্যাস আশ্রম নিয়ে কৃষ্ণ ভাবনা সারা বিশ্ব জুড়ে প্রচার করতে পারবেন। সরলতা, প্রকাশু আছেন না চলে গেছেন? সরলতা। হ্যাঁ, চলে গেছে, দাঁড়ান। ব্রাহ্মণের গুণ। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ব্রাহ্মণের গুণ। দেখা যাচ্ছে ব্রাহ্মণের গুণ সরলতা। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে সরলতা। ব্রাহ্মণের গুণ সরলতা জীবনের কোনো বিশেষ আশ্রমের মানুষদের অনুশীলনের জন্যই কেবল নয়, সকলের জন্য, তা সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থী হোক অথবা সন্ন্যাসী হোক না কেন, সকলেরই উচিত সরল জীবন যাপন করা। এটা শুধু নির্দিষ্ট কোনো আশ্রমের জন্য নয়, সকলকে করতে হবে। হ্যাঁ, সকলের জন্য উদ্দিষ্ট সরলতা। হ্যাঁ, অহিংসা পরবর্তী গুণ। ইয়েস, অহিংসা। অহিংসা অর্থ হচ্ছে কোন জীবের জীবনের ক্রমোন্নতি রোধ না করা। কারো এটি মনে করা উচিত নয় যে দেহকে হত্যা করলেও যখন আত্মার বিনাশ হয় না, তখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করলেও কোনো ক্ষতি নেই।
যথেষ্ট পরিমাণ শস্য, ফল এবং দুধ থাকা সত্ত্বেও এখনকার মানুষেরা পশু মাংস আহারে আসক্ত। পশু হত্যা করার কোনোই প্রয়োজন নেই, এই নির্দেশ সকলের জন্য। যখন আর কোনো বিকল্প উপায় থাকে না, তখন মানুষ পশু হত্যা করতে পারে, কিন্তু সেক্ষেত্রেও সেই পশুকে যজ্ঞের বলি হিসেবে নিবেদন করতে হয়। সে যাই হোক, মানুষের জন্য যথেষ্ট খাদ্য রয়েছে। যারা আত্মজ্ঞান লাভের পথে উন্নতি সাধন করতে চান, তাদের পক্ষে পশু হত্যা করা উচিত নয়। যথার্থ অহিংসা হচ্ছে কারোরই জীবনের প্রগতি রোধ না করা। বিবর্তনের মাধ্যমে পশুরাও এক পশু দেহ থেকে অন্য পশু দেহে দেহান্তরিত হয়ে এগিয়ে চলেছে। যদি কোনো এক বিশেষ পশুকে হত্যা করা হয়, তবে তার প্রগতি বাধাপ্রাপ্ত হয়। কোনো পশুর যখন কোনো নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্ট কাল অবস্থানের মেয়াদ থাকে, তখন যদি তাকে অপরিণত অবস্থায় হত্যা করা হয়, তাহলে তাকে বাকি সময়টি পূর্ণ করে উন্নততর প্রজাতিতে উন্নীত হওয়ার জন্য আবার সেই শরীর প্রাপ্ত হতে হয়। সুতরাং কেবলমাত্র জিহ্বার তৃপ্তির জন্য ওদের প্রগতি রোধ করা উচিত নয়। একেই বলা হয় অহিংসা। অহিংসা। এবং বুদ্ধ ধর্মের মেন নীতি হচ্ছে অহিংসা পরম ধর্ম, হত্যা মহাপাপ। কিন্তু কি করবে, ওরা নিজেরা হত্যা হচ্ছে না, কিন্তু অন্য কেউ করলে তখন খেতে পারবে সিস্টেম। কিন্তু আমাদের কৃষ্ণ ভক্তিতে যারা আছেন তারা মানে কি একদম ইজি ওয়েতে যে পশু হত্যা বন্ধ করে দিয়ে খুব স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে তার জীবন যাপন করতে পারছে। সেটা কোনো বিশেষ আশ্রমের জন্য, এটা সকলের জন্য মাস্ট। 4টা নিয়মের মধ্যে একটা নিয়ম। সত্যম, কিছু বাবু আমার পড়তে পারেন, আছেন তো? প্রবাসী সত্যম শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সত্যের বিকৃত করা উচিত নয়। বৈদিক শাস্ত্রে কতকগুলি অতি কঠিন অধ্যায় আছে, কিন্তু তার অর্থ বা উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে সদ্গুরুর কাছ থেকে। বেদ উপলব্ধি করবার এটি হচ্ছে পন্থা। শ্রুতির অর্থ হচ্ছে যে তা নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করতে হবে। ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য তা কতগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয়। ভগবদ্গীতার বহু ব্যাখ্যা আছে যা ভগবদ্গীতার মূল বিষয় বস্তুকে বিকৃত করেছে। গীতার বাণী যথার্থ অর্থ প্রকাশ করতে হবে এবং তা শিখতে হবে সদ্গুরুর কাছ থেকে। তো আমরা ছোটবেলা থেকে সে অভিজ্ঞতা সকলের আছে। গীতা পুরো দিন অন্তপক্ষে যদি বের হব, এক অধ্যায় পরে যেতেই হবে, এক অধ্যায় পরে আবার মাহাত্ম্য পড়তে হবে, কিন্তু কি যে করেছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা গুরু পরম্পরা দ্বারা শিলা প্রভুপাদের যখন ভগবদ্গীতা আমরা অধ্যয়ন করেছি, তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কি কি পালন করতে হবে, কি করতে হবে। সেজন্য আমরা এই 4টা নিয়ম পালন করার জন্য অনেকটা দৃঢ় ব্রত হয়েছি। এবং এখন দেখেন যে এই জন্য তাৎপর্যগুলোকে খুঁটে খুঁটে একদম নিয়ে তারপর পড়া হচ্ছে, যাতে আমরা আরো বেশি দৃঢ়তার সাথে এই প্র্যাকটিস গুলো করতে পারি। যে মন গড়া মানে কি কথা ব্যতীত আমার মনে এমন হয় না এটা করলে ভালো হবে না, মন গড়া না, শাস্ত্রে যেটা বলা হচ্ছে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করতে হবে। ওকে, অক্রোধ। অক্রোধ কথাটির অর্থ হচ্ছে ক্রোধ দমন করা। ক্রোধে উদ্রেক হলেও সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে, কারণ একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায়। ক্রোধ হচ্ছে রজগুণ ও কামের পরিণতি। সুতরাং যিনি অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য। অপরিসুনম অর্থ হচ্ছে হ্যাঁ, নেক্সট পেজ। আচ্ছা, হ্যাঁ পড়েন। অপরিসুনম অর্থ হচ্ছে আচ্ছা, এটা ঠিক আছে, এতটুকু। ক্রোধ দমন করা, ঠিক আছে। ক্রোধ যদি একবার হয়ে যায় তাহলে কি হবে, সব পুরো শরীর কলুষিত হয়ে যায়। সেজন্য মাঝে মাঝে আমরাও রেগে যাই না? যদি এই ধরনের রেগে যায় তাহলে কি করতে হবে, মাঝে মাঝে গিয়ে ঠান্ডা জলে একটু স্নান করে নিতে হবে এই শীতকালে, তাহলে আর ক্রোধটা একটু কি। একটা ছেলেকে বাবা একটা আদেশ দিয়েছে, বাবা তোমার যখন ক্রোধ আসবে তুমি ওই গাছের মধ্যে একটা তক্তা লাগিয়ে দিল, এখানে একটা 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 করে প্যারেক মানে প্যারেক ইয়া করবা, হ্যাঁ। তো একটা একটা করে যখন ক্রোধ আসে দিয়ে একটা একটা করে করে প্যারেক রাখে। তো দেখলো যে একদিন গণনা করে দেখলো 26টা প্যারেক কি করতে হলো, ওই কাঠের মধ্যে পুঁতে দিতে হলো। তখন পরের দিন দেখলো না, এখন চেষ্টা করছে যেন আমি একটু কমাবো, তারপরের দিন 24,
তারপর দিন 23, তারপর দিন 20, এভাবে আস্তে আস্তে একদিন 0 হয়ে গেল। তখন বাবা এখন বলে যে এখন যেদিন ক্রোধ করবে না সেদিন ওই গাছ থেকে একটা একটা প্যারেক তুমি তুলে নিয়ে আসবা। তো পরের দিন আর তার কি হচ্ছে না, ক্রোধ হচ্ছে না, একটা একটা প্যারেক নিয়ে আসতেছে। এইভাবে করে করে সমস্ত প্যারেক তার কি কাঠ থেকে উঠে গেছে। তার বাবাকে এসে বললো, ছেলে বাবা দেখো আমার এখন আর ক্রোধ হচ্ছে না, আমি একদম পুরো কি করতে পারছি, ক্রোধহীন। তখন বাবা ছেলেটাকে নিয়ে গেল কোথায়, ওই কাঠের পাশে গিয়ে দেখা যায়, বাবা তুমি যে ক্রোধ করেছো তাতে কিছু প্যারেক ঢুকিয়েছো, আবার যখন ক্রোধ করছো না তখন প্যারেক নিয়ে নিয়েছো। কিন্তু দেখো একে কাঠের মধ্যে প্যারেক ফুটার ফলে এখানে কিছুটা গর্ত, যেটা ক্ষত তৈরি হয়েছে, এটা কিন্তু তুমি কি করতে পারো নাই। এটা মানে কি পরিষ্কার বা রিমেডি করতে পারো নাই। এটা থেকে কি হবে, সেভাবে মানুষকে যখন আমরা ক্রোধ প্রদর্শন করি তখন মানুষের হৃদয়ে এইভাবে এক একটা দাগ রয়ে যায়। হয়তো পরবর্তীতে খুব ভালো ব্যবহার করলো, খুব সুন্দর মিষ্টি কথা বললো, কিন্তু যে হৃদয়ে যে কি প্যারেকের মতো আমার ক্রোধটা যে ওর হৃদয়ে গিয়ে একবার কি হচ্ছে, গেঁথে যাচ্ছে, সেটা কিন্তু আর তুলে আনা যাচ্ছে না। তো এভাবে আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের অপ্রয়োজনে অনর্থক কোন ক্রোধের বহিঃপ্রকাশ না করি। এজন্য কোয়ান্টাম মেথড একটা কথা বলে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগা যাবে না, শান্ত মনে কুল মাইন্ডে আমাদের কাজ করতে হবে। আর ক্রোধের সাথে তুলনা করা হয়েছে আগুনের সাথে। আগুনে কোনো কিছু জন্ম নেয় না, শুধু ধ্বংস করে, কিন্তু পানির পাশে সবকিছু জন্ম নেয়, জলজ উদ্ভিজ সবকিছু, কিন্তু আগুনে কিছু থাকে না, সব পুড়ে ছাই হয়ে যায়। তো সেজন্য আমাদের এই ক্রোধটাকে কি করতে হবে, ক্রোধকে দমন করতে হবে। কৃষ্ণ চাইছেন অনর্থক অপরের দোষ দর্শন না করা। অপৈষণম অর্থ হচ্ছে অনর্থক অপরের দোষ দর্শন না করা, অথবা তাদের সংশোধন করা থেকে বিরত থাকা। আমরা একটা ফ্রি সার্ভিস করি সকলে, সে ফ্রি সার্ভিস হচ্ছে আমার অধিকার না থাকলেও আমি আরেকজনকে সংশোধন করি। সে অধিকার আমাকে দেওয়া হয়নি, তারপরও আমরা করি সব জায়গায়। যখন দেখি যে একটা ভুল হচ্ছে, ত্রুটি বিচ্যুতি হচ্ছে, সাথে সাথে প্রভু এমনটা করা উচিত না, কিন্তু আমার অধিকার আছে কিনা আগে আমাকে দেখতে হবে। ঠিক আছে, সেজন্য আমাদের যখন একটা মেয়ে মন্দিরে এসে বাবার সাথে, তখন সে দেখতে পাচ্ছে চারিদিকে এত ত্রুটি, এত ভুল, এত কিছু, চারিদিকে নোংরা, ভক্তরা কেমন কেমন করে কথা বলে। ও বাবাকে বললো যে বাবা আমি আর কখনো মন্দিরে যাব না। কেন? কারণ ওখানে ভালো না, ওখানে ঠিক নেই। তখন বাবা আরেকদিন তাকে একটা কাজ দিয়েছে, বাবা তুমি যখন মন্দিরে যাবে এই এক বাটি কি নিয়ে যাও, তেল নিয়ে যাও, বাটিটা একদম তেলে কানায় কানায় পূর্ণ। তখন বাবা বললো যে তুমি এটা মন্দির পরিক্রমা করে 7 পাক পরিক্রমা করে আবার আমার কাছে নিয়ে আসবে। তখন সেদিন যখন মেয়ে গেল 7 পাক ওই বাটি থেকে যাতে তেল না পড়ে অত্যন্ত সাবধানে পরিভ্রমণ করে আবার নিয়ে আসলো তার কাছে, বাবার কাছে। আজকে কি কি দেখলে, আজকে কি কি ত্রুটি তোমার চোখে পড়লো? বলছে বাবা আমার তেলের বাটির প্রতি আমার এত বেশি কি ছিল যে দৃষ্টি ছিল যে আমি এখানে কোনো প্রভুকে কোনো ত্রুটি বিচ্যুতি আমি দেখতে পাইনি। তো সেভাবে আমাদের বুঝতে হবে যে আমাদের লক্ষ্য থাকে, আমাদের উদ্দেশ্য থাকে, আমরা মন্দিরে কেন আসবো, এখানে আসবো আমরা ভগবানকে দর্শন করতে। আমি ভগবানকে ভালোভাবে দর্শন করেছি, চিন্তা করা দরকার। তারপর উচিত হচ্ছে আমি চরণামৃত গ্রহণ করেছি, তারপরে ভক্তদের থেকে আমি কোনো সেবা করেছি, ওনাদের কোনো সেবা প্রার্থনা করেছি, তারপর আমি কোনো প্রসাদ পেয়েছি, তারপর উনি কোনো সেবা নিবেদন করেছি, কোনো ভগবানের কোনো কথা শুনেছি, সে ধরনের প্রশ্ন করা দরকার। যেহেতু আমাদের এই ধরনের কোনো লক্ষ্য নিয়ে আমরা মন্দিরে যাই না, তার জন্য আমরা দোষে দেখি, এখানে কোনো ভালো কিছু আমরা দেখতে পাই না। সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে যেন উদ্দেশ্য নিয়ে আমরা, যেন আমি সেবা মনোভাব নিয়ে যেন আমার মন্দিরে যাই। তো এখানে পরবর্তী আরেকটা বলা হচ্ছে, অবশ্যই একটা চোরকে চোর বলা পরনিন্দা নয়, কিন্তু একজন সাধুকে চোর বলা মস্ত বড় অপরাধ, বিশেষ করে যিনি পারমার্থিক জীবনে অগ্রসর হচ্ছেন তার পক্ষে। তো চোরকে চোর বলাটা খারাপ নয়, কিন্তু সাধুকে চোর বলা কিন্তু মস্ত বড় অপরাধ। আরেকটা জিনিস হচ্ছে আসলে যার যার কর্ম সেই কর্মের ফল সে ভোগ করবে। আমি বলার মাধ্যমে তার কর্মের ফল, আমি যদি
বলি, খারাপটা বলি, হ্যাঁ উনি খারাপ করেছে, খারাপটা বলি, তাহলে খারাপটাও আমাকে প্রভাবিত করবে, সেটাও রিয়াকশন আমাকে ভোগ করতে হবে। তার জন্য ভালো, সবসময় ভালোটা বলা। ফ্রি অর্থাৎ বিনয়ী হওয়া, কোনো অবস্থাতে কোনো জঘন্য কর্ম না করা। হ্যাঁ, বিনয়ী হওয়া, কোনো জঘন্য কর্ম না করা, যেগুলো নিষিদ্ধ কর্ম আছে, জঘন্য কর্ম আছে। আসলে পশুরাও ওরা একটু নির্দিষ্ট রুল রেগুলেশন মেনে চলে, কিন্তু মানুষ এত ডেঞ্জারাস, যেগুলো নিষিদ্ধ আছে মানে পশুদের জীবন পর্যন্ত ভেঙে চুরে একদম পশু থেকে নিকৃষ্ট কাজ করতে পারে মানুষ, কিন্তু পশুও অতগুলো পারে না। তো সেজন্য আমাদের জন্য পশুদের জন্য যে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, ওনার প্রকৃতি নিয়মে সকলে কি হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু মানুষদের জন্য দেওয়া হয়েছে এই সমস্ত শাস্ত্রগুলো, এই সমস্ত কথাগুলো, যাতে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অচাপলম কথাটি অর্থ হচ্ছে কোনো প্রচেষ্টাতে উত্তেজিত বা নিরাশ না হওয়া। কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেজন্য দুঃখিত হওয়া উচিত নয়। ধৈর্য এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। অচাপলম, চপলতা করলে হবে না, নিষ্ঠা সহকারে দৃঢ়তার সাথে বারবার চেষ্টা করতে হবে। অধ্যবসায় বলা হয় যেটা ইংলিশে। আপনার অধ্যবসায় নিয়ে অলরেডি রচনা লিখেছেন, তাই না? হ্যাঁ, অধ্যবসায় নিয়ে একটা বিখ্যাত একটা কি আমরা পড়তাম, একটা যোদ্ধা ছিল, কতবার যুদ্ধে পরাজিত হয়েছিল শোনা যাচ্ছে না? আলেকজান্ডার দ্য না গ্রেট মনে হয়। আরো একটা ব্যক্তি ছিল, সে মাকড়সার জাল থেকে হ্যাঁ, মাকড়সার জাল থেকে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না। মানে কি ওই মাকড়সার জাল, ওই কি মাকড়সাটা 70 বার কি হলো ব্যর্থ হলো, 18 বারে সে মানে মাকড়সার জাল তৈরি করতে সমর্থ হলো। তারপরে ব্রুস না কি একটা নাম, তারপর পরবর্তীতে সে আবার যুদ্ধে গিয়ে সে জয় লাভ করলো। আমরা একবার দুইবার যখন ফেলিওর হই, ব্যর্থতা আসে, তখন আমরা ছেড়ে দিই, হাল ছেড়ে দিই, না হবে না আমার দ্বারা, না, দৃঢ়তার সাথে আমাদের এগিয়ে যেতে হবে। তারপর হচ্ছে তেজ শব্দটি হচ্ছে ক্ষত্রিয়দের জন্য। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা। তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত নয়। যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তাদের দ্বারা প্রদর্শন করতে হবে, কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করাও চলতে পারে। সামান্য দুষ্টুটি ক্ষমা করা যেতে পারে। তো আসলে কৃষ্ণকে গ্রহণ না করার ফলে, কৃষ্ণর বাণীকে ভুলভাবে ব্যাখ্যা করার ফলে ভারতবর্ষ আজকে কি হয়ে গেছে, অন্যদের মানে ব্রিটিশ এবং অন্যান্য যারা আছে তাদের কি অধীনে থাকতে হয়েছে, তাদের অধীনে রাজ্যটাকে কি করতে হয়েছে। কিন্তু যদি এই যে ক্ষত্রিয় ধর্ম হচ্ছে রাজ্য শাসন করা, তাকে তার ধর্ম পালন করতে হবে, তার যদি প্রয়োজন হয় হিংসার করতে হবে, কোনো ইয়া নেই। কিন্তু শত্রু দমন করতে হলে হ্যাঁ সামান্য দোষে ক্ষমা করা যেতে পারে। এরপর হচ্ছে শৌচম, এটা 17 নাম্বার। শৌচম অর্থাৎ হচ্ছে সুচিতা, বা কেবল দেহ মনের নয়, আচরণেও মানুষকে সূচি হতে হবে। এটি বিশেষ করে বৈশ্যদের জন্য। তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয়। বুঝতে পারছেন? সুচিতা বিশেষ করে কাদের? বৈশ্যদের জন্য। টাকা রোজগারের ক্ষেত্রে অত্যন্ত। আমাদের গৌরমোহন দে, উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কিভাবে অত্যন্ত সুন্দর স্বচ্ছভাবে উনি ব্যবসা করতেন, এত বিশ্বস্ত ছিলেন। বিশেষ করে বর্তমান সময়ে মারোয়ারিরা হচ্ছে বিজনেসের জন্য খুব বিখ্যাত। খুব অল্প অল্প লাভ করবেন, কিন্তু জেনারেশন বাই জেনারেশন তারা সেই ব্যবসা করেই যাচ্ছে। মারোয়ারি বলে তাদেরকে, বৈশ্য সম্প্রদায়। নাতি মানিতা, অভিমান শূন্যতা বা সম্মানের আকাঙ্ক্ষা না করে শুদ্ধদের বেলায় প্রযোজ্য। অভিমান শূন্য হওয়া, এটা বিশেষ করে স্পেশালি হচ্ছে শূদ্রদের জন্য, যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্ন। অনর্থক দম্ভ এবং অভিমানে তাদের মত্ত হওয়া উচিত নয়। তাদের উচিত তাদের নিজস্ব স্থিত অবস্থা বজায় রাখা। শূদ্রদের কর্তব্য হচ্ছে সামাজিক অবস্থা বজায় রাখার জন্য উচ্চতর বর্ণগুলোকে সম্মান প্রদর্শন করা। তো এখানে অলরেডি অনেকগুলো গুণ আমরা পেয়েছি, কিছু কিছু গুণ এখানে দেখানো হচ্ছে। যেমন সন্ন্যাসীর জন্য হচ্ছে অভয়, সংশুদ্ধি, জ্ঞানযোগ্য, ব্যবস্থিতি। গৃহস্থদের জন্য হচ্ছে 3টা, দান, দম, যজ্ঞ। আর ব্রহ্মচারীর জন্য 7 দায়, বানপ্রস্থদের জন্য তপস্যা, আর গুলো সবার জন্য। ঠিক আছে?
আর যতগুলো আছে সবগুলো সবার জন্য ফলো করতে হবে। তারপর আমরা আরেকটু দেখি আমাদের সেই বিখ্যাত চার্টে কি কি আছে। স্যাক্রিফাইস, অস্টেরিটি, অল, হ্যাঁ, স্পেশালি বানপ্রস্থ। সিম্পলিসিটি, অল, হ্যাঁ, সরলতা সকলের জন্য, অহিংসা সকলের জন্য, সত্যম সকলের জন্য, হ্যাঁ, তারপর অক্রোধ সকলের জন্য, তারপর বৈরাগ্য, রিনাউন্সিয়েশন সকলের জন্য, ট্র্যাঙ্কুয়ালিটি সকলের জন্য, অপৈশনম সকলের জন্য। আর কর্তৃত্বের জন্য শুধুমাত্র তেজটা। আর হচ্ছে ক্ষমা হচ্ছে বিশেষ করে কাদের জন্য? ক্ষত্রিয়ের জন্য, কিন্তু সকলকে সেটা ফলো করতে হবে। কিন্তু শূদ্রের জন্য এক স্পেশাল হচ্ছে যেন অভিমান না করা, নাতি মানিতা, অভিমান শূন্যতা। না, আমাকে নিমন্ত্রণ করেনি, আমি আজ যাবোই না, হ্যাঁ, অভিমান করে না খেয়ে থাকবো, আমাকে ডাকে না কেন, আমি খাবো না, এই সাধারণত দেখা যায়। তো মাস্ট রেসপেক্ট আদার, সকলকে প্রশংসা করতে হবে। ওয়ান শুড নট বি puffed up with unnecessary prestige and honor but remain is one own status। এখানে 26টি গুণের কথা বর্ণনা করা হয়েছে। তো আমি দেখি এটা এই চার্টটা পরে আমি আপলোড করে দিব, এখন পাচ্ছি না, আজকে একটু ব্যস্ততা আছে, ঠিক আছে। এটা আমি বাংলা পথে দিয়েছি, ইংলিশে আছে, ইংলিশটা আমি দিব, ঠিক আছে। তো এখানে 26টি গুণের কথা অলরেডি বর্ণনা করা হয়েছে। কিছু কিছু হচ্ছে ব্রহ্মচারীর, কিছু একটা ব্রহ্মচারীর জন্য পাওয়া গেছে সেটা হচ্ছে স্বাধ্যায় যজ্ঞ, বানপ্রস্থের জন্য পাওয়া গেছে যেটা হচ্ছে কি তপস্যা করা, আর একটা শূদ্রের জন্য পাওয়া গেছে, বৈশ্যদের জন্য পাওয়া গেছে একটা অভিমান শূন্যতা। অভিমান শূন্য, না অভিমান শুধু শূদ্রদের জন্য, ক্ষত্রিয়দের জন্য হচ্ছে শূদ্রদের জন্য তেজ। ক্ষমা, আর এটা হচ্ছে কি ক্ষত্রিয়ের জন্য আরেকটা বলা হচ্ছে ধীর, অক্রোধ, তেজ। হ্যাঁ, তেজটা হচ্ছে বিশেষ করে ইয়ার জন্য, ক্ষত্রিয়ের জন্য। ঠিক আছে, এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদনে বলিয়া। হরে কৃষ্ণ। আর গীতা জয়ন্তী তো ওখানে আমাকে ডাকতেছে, তো আমি আর বেশি সময় দিতে পারছি না। সবাইকে ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই গীতার 16 অধ্যায় প্রথম 3টা শ্লোক আরো ভালো করে পড়বেন, তাৎপর্য বিশাল, 3-4 পৃষ্ঠার প্রপার শুধু তাৎপর্য দিয়ে গেছেন, ঠিক আছে। তো গৃহস্থদের জন্য 3টা দান, যজ্ঞ এবং তপস্যা, এই 3টা ত্যাগ করা যাবে না, ঠিক আছে। এই 3টা শিলা প্রপাদের এই 3টার উপর কি আছে এখানে তাৎপর্য দেওয়া আছে, তাৎপর্যের উপর ভিত্তি করে আপনি এই তাৎপর্য পড়বেন, পড়ার পর দেখবেন যে এই 3টা আপনার জীবনে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, অনুশীলন করবেন। প্যারা 3 প্যারার জন্য 3টার জন্য 3 প্যারা লিখবেন, লিখে পাঠাবেন। কেমন? কি কি? দান, যজ্ঞ, আর এটা হচ্ছে কি তপস্যা বা দম, আত্মসংযম। এই 3টা তাৎপর্যগুলো পড়বেন পুরো, তারপরে এটা আপনার ব্যক্তিগত জীবনে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, ক্লিয়ার? আর প্রকাশ আবার লিখে প্রভু এখানে, আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিয়ে দেব। প্রভু আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা ইয়েস, ও এই চৌপাটির একটা বই ছিল গৃহস্থ নির্দেশিকা, হ্যাঁ, এটা আমি পড়ে দিচ্ছিলাম। তো তো ওই বইটা অনেক সুন্দর করে লিখছে, শাস্ত্রের বিভিন্ন জায়গা থেকে গৃহস্থ রিলেটেড অনেকগুলো টপিক এখানে আছে, আর কিছু কেস স্টাডিও আছে। তো এটা নিয়ে কি আপনার কোনো প্ল্যান আছে, বা এটা কোনোভাবে পরে দেখতে হবে তাহলে আরেকবার ভবিষ্যতে? আজকে গীতা নিয়ে আলোচনা ছিল, গীতাতে আমি পড়লাম, প্রথমে ভাবলাম যে মায়েদের নারীদের 7টা গুণের কথা বলা হয়েছে গীতায়, এগুলো বলবো। কারণ নিশ্চয়ই আমি চিন্তা করছি না পাবলে পার্সোনাল অ্যাপ্লিকেশন ভিত্তিক না, না নেগেটিভ বলে আমি বলতে চাই না, এখন পজিটিভ বলতে চাই সব সময়, ঠিক আছে। সেজন্য আমি 26টা বললাম, তার মধ্যে অনেকগুলো সকলের জন্য, 3টা স্পেশালি গৃহস্থদের জন্য। 3টা আপনারা কিভাবে পালন করবেন সেগুলো আপনারা অ্যাসাইনমেন্ট লিখবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, রাখছি, আমাকে আবার ডাকতেছে।